কারণ হচ্ছে আজকে বিকালে আমি আর নাবিল বিয়ে করবো। তো বিয়ের আগে নাকি মেয়েদের চেহারা এক্সট্রা গ্লো দেখা যায়। হ্যাঁ গ্লো দেখা যায়, কিন্তু সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে, পালানো বিয়েতে থাকেন। আর তোর চেহারা কোনো টেনশনও দেখতে পাচ্ছি। আশ্চর্য, ভালোবাসা মানুষকে বিয়ে করবো, এখানে টেনশনে কি আছে? তুই তো ভালোবাসার মানুষের বিয়ে করতেছস, কিন্তু আমি চিন্তা করতেছি নাবিল ভাইয়ের জন্য। তোর মতো তার ছেলেকে বিয়ে করলে লাভ তার যে কি হবে। তুই আজকে থেকে আমার চেয়ে 10 হাত দূরে থাকবি। তুমি কি বললা? বাচ্চা কাল থেকে তোমার লগে লগে আমি জুতা খুললা দুটো থাপ্পড় দিলে তার মাইন্ড করতাম না। একজন আদর্শ ওয়াইফ কখনো পছন্দ করবে না যে হাজবেন্ডের নারী বান্ধবী থাকুক, তেমন একটা আদর্শ হাজবেন্ডও কখনো পছন্দ করবে না ওয়াইফের মেল ফ্রেন্ডস থাকুক। এই জন্য তুই এখন থেকে 10 হাত দূরে থাকবি। তুই বেঁচে গেছিস, তুই মেয়ে। কাজে মাঝে কিন্তু সব রেডি আছে। হ্যালো, আমি কিন্তু সুপার এক্সাইটেড। আমার কথা শুনে বোঝা যাচ্ছে। এই ছেলে, তুমি এক্সাইটেড না? এক্সাইটেড না হলে এবং পিচ্ছি একটা মেয়ে পাল্লায় পড়ে এসব করি। আচ্ছা শোনো, তাহলে আজকে বিকাল 4টায় দেখা হচ্ছে। সারা জীবন খায়া না খায়া তোর আমি বড় করছি, বড় হইয়া তুই একটা মায়ের বিয়ে করলি, এমন একটা মায়ের বিয়ে করলি যার বয়স 18 বছরের নিচে। ওই মায়ের দিছে বলতে এখন ওই মায়ের বাপে মারা গেছে থানায় কেস করতে। যদি থানায় কেস করে আমার তো সরকারি চাকরি, আমার চাকরি থাকবো, মান সম্মান সব ডুবাইনি। আজকে কিন্তু আমি আমার আম্মাকে বলছি যে আমার কলেজে ফাংশন আছে, যেমন খুশি তেমন সাজো। তোমরা দুইজন ইজিলি আমার বাসায় যেতে পারবা। সো ডিনার আমার বাসায়। দিন পর্যন্ত তোমার বয়ফ্রেন্ড ছিলাম, আচ্ছা এটা হাজবেন্ড। হাজবেন্ড হিসেবে প্রথমবার মতো কিছু চাই। চাও? রিলেশনশিপে সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কনফিউশন নাই যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? আমার একটু ভয় করে, হঠাৎ করে ফ্যামিলি জেনে গেলে বা কেউ জেনে গেলে অনেক ঝামেলা হবে। প্লিজ কাউকে বলবো না। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, কারোর চোখে যেন না পড়ি। ভয় পাচ্ছ? একটু আগে আঙ্কেল সেটা দেখে ভয় পেয়েছে। কিচ্ছু হবে না। আমি এরকম নেই না যে যে কারো কথায় তোমাকে ছেড়ে চলে যাবো। বিশ্বাস করো আমাকে। কিরে অ্যাপ্লাই করেছিস? চাকরি পাওয়াকে এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোমার কোনো সিরিয়াসনেস নেই। তুই তো জানোস ভালো করে তোর আব্বা সারা জীবন চাকরি করছে, কিন্তু 2টা পয়সা কোনোদিন হারাম খায় নাই। আমাদের সম্বল বলতে তো শুধু তাদের চাকরিটাই। বড় হচ্ছিস না, ছেলে মানুষের বাপ পেয়ার মাথার মধ্যে একটু জব সংসারটা ঢোকা। তো 500 টাকা লাগতো। টাকা 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 টাকার আশা করতে সব রাখিস। এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি। সমস্যা নেই, বল বল। বাসায় তুই তো আমারই ম্যানেজ করতে হবে, এটা মানিস তো? সত্যি বলবো? হ্যাঁ, মাকে বলবা না প্রমিস? 100% প্রমিস। ইবে ছেলে কে কে? থাপ্পড়টা কিন্তু আমি তোমার দিতেছি। দেখো, আমি ঘুরে পেছনে কথা বলা পছন্দ করি। আমি সরাসরি তোমার কিছু কথা বলবো। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিচ্ছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ। আর এই সততার কারণ তার বাড়িও করতে পারে না। কষ্ট কষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া, আর তুমি কিছু করো না। তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারে যেতে মেয়ে। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, তার বাড়ি প্লিজ এখন কিছু করে না, বলে দিচ্ছি। কেন করবো? আচ্ছা ঠিক আছে, বললাম না। তোমার তো কিছু করতে হবে। 1 বছর পর্যন্ত সুরভের সাথে কোনো রকম যোগাযোগের চিন্তা করবো না। এই 1 বছরের মধ্যে চাকরি বাড়িটা জোগাড় করবা, সেটেল হবে। এই 1 বছরের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করে রাখছি। নেক্সট টাইম যদি তোমার বাড়ির নিচে আমার আসতে হয়, তাহলে কিন্তু থাপ্পড়টা তোমার গালেও পড়বে না। আমি তো ভাবতেই পারতেছি না, একে আমি মাথায় করে মানুষ করছি, বুকে করে মানুষ করছি, একদম ভালোবাসা দিচ্ছি যে আমি তো মানুষের সামনে মুখই দেখাতে পারবো না। একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দেব। তুমি কি মনে করছো তোমার হাতে থেকে আমার হাতে জোর কম? আমি মারতে পারি না, ও আমার ভাগ্নি তো কিসে আমি মারতে পারি না? ওরা যেটা করছে এই মাইরে এটা হবে না। হ্যাঁ, আমি বুঝে গেছি কি করতে হবে। আমি আর পুলিশের বাহাদুর ছুটামো, আর পুলিশ বাপরে সত্যি আমি জেলে ঢুকামো। তুই যদি কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, তোর চোখের সামনে আমি ওর টানায়া টুকরা টুকরা যদি না করছি, তাহলে আমি এক বাপে পড়া না। আমি এসে এক ভয়াবহ যন্ত্রণা দিতে, বুঝছো? তোর প্রবলেম থেকে আমার একটু বলবি? তো কত বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরকম একটা পজিশন নেই কেন বসে আসছো? তুই তো বড় দোকান নিলেই তো পারো। আমার বাপে যে খাইসটা এরকম একটা পজিশন যে দিছে, এটাই তো কত কিছু। তুই তো বলে দিচ্ছিস সব কিছু। মেট্রো এনে না পাঠাচ্ছি, বলছিলাম কারোর সাথে কোনো কিছু না। তা হয়, আমার একটা খালতো ভাই আছে, তারও ডিভোর্স হয়েছে। কেন ভাই আপনার সুগার ডিভোর্স হয়নি? তুই কি মস্করা করার মানুষ? তোর ভাই সমস্যা নেই, ওরা একবার বলছি আমি এনতে যেতে। ডিভোর্স হয়নি ভাইয়া। আমি সুগা যে অন্য ছেলেকে বিয়ে করলো। সুগার মামা আর আমার মা বন্ধু। এই যে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিছে আমি আপনার শোনাচ্ছি, শুনেন। শুনছেন না ভাইয়া? কেমনে হাসতেছে, ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর জন্য ন্যূনতম ফিলিংসে থাকতো খারাপ লাগা। কথা বলছেন কি হতো? আর কিছু বলতে আমি সবসময় আব্বা, আমার কি যেন হচ্ছে, বুঝছেন? আমি বলতে পারতেছি না, আমার নিঃশ্বাস নিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি একটু ভাবনা সরে দেন না আব্বা। আব্বা আমাকে ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি ভাবি রিক্সা চালাবো আব্বা, আপনি যে কাজ দিবেন আমি কাজ করবো আব্বা। ঘরে একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। ছেলের জন্য একটা মেয়ে দেখো। আমি এই সম্পর্ক শুরুটা সত্য দিয়ে করতে চাই। পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভেবে কাটাইছি, তো
তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। এই সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কোনো মানুষ আসতে পারবে না। তুমি প্লিজ একটু গোছাই নিও সবকিছু, আমাকে একটু হেল্প করো, প্লিজ আমার সাথে একটু অনেস্ট থেকো। ভিতর থেকে ভাঙা তো, আরেকবার ভাঙলে আর বাঁচবো না। আমি শুধু জানি তুমি আমার হাজবেন্ড। থ্যাংক ইউ জীবনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি, এই তোমার হাত ধরলাম। আসসালামু আলাইকুম স্যার। আরে দোস্ত কি অবস্থা তোর? আপনার খবর কি? আপনি তো মহাব্যস্ত, বিয়া করলেন, একটা বছর পার হয়ে গেল, বন্ধুর কোনো খবর নাই। গোছাইতে গোছাইতে চাকরি টাকরি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছি। অফিসের কাজ, তারপরে যতটুকু সময় থাকে ওটুকু সময় তো আবার রেস্টুরেন্টে গিয়ে গেল। রেস্টুরেন্টে মানে 6 মাস আগে তোর ভাবলি না একবার রেস্টুরেন্টে গেছিলাম, মজা আর যাওয়া হয়নি। সেদিনে তো গেলি, দেখছি না আমি আস্তে করে হেলমেটটা লাগা, না দেখার ভান করে সুন্দর করে সোজা হাইটটা গেলি, আমি কিন্তু হাই দিছিলাম। ভুল দেখছিস তাইলে, অন্য কাউরে আমার সাথে গোলাই ফেলছিস। ভাবির আমি স্পষ্ট দেখছি তুইও লাগে আসিলি। তাহলে মনে হয় ফ্রেন্ড কাউরে নিয়ে গেছে আমার মতো হয়তো। হ্যাঁ যাইতে পারে, কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হইলে কাপল জোনে প্রায় তো যায়। আমার কথাটা শোন, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ ভালো করে, মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। ওই বেটা, তুই আমার কলারে হাত দিলি। কারণ তুই যারে নিয়ে কথা কইতাছিস আমি জানি, আমার বউ। এটা কি? আবার 1 মিনিট। কি হয়েছে এইভাবে ফেলতেছো কেন? কি এটা বলো তো? আমি বলতাম তোমাকে। কি বলতাম? তুমি কনসিড করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো না। তুমি যে আমার বাচ্চাকে তুমি আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। আমি কি শিখাইছি তুমি? এইভাবে কথা বলতে হবে? এইভাবে শিখছস? তোর সাথে যেটা হয়েছে এটা দুঃখজনক, তোর অনেক কষ্ট আছে সেটা আমি জানি। আমার সাথে হইলে আমারও খারাপ লাগতো, আমিও কষ্ট পাইতাম। তোর একটা জিনিস মনে রাখা উচিত, এই মেয়েটা তার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে রেখে আমাদের বাসায় বউ হয়ে আসছে, তার সাথে আমরা এই ব্যবহার করতে পারি না। আর বৌমা, তোমার বাবা মা আমাদেরকে বিশ্বাস করে তোমাকে আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরাই তোমার বাবা মায়ের মতো। এমন একটা ঘটনা একা একা ডিসিশন না নিয়ে তোমার হাজবেন্ডকে বলতে পারতো, আমাদেরকে নাই বললা। আমার এখানে আইনা বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি কর, আমার কাম আছে। তুই ঠিক ছিলি। ও আর যাই হোক, এতদিনেও আমার বউ হইতে পারে নাই। বিশ্বাসের যোগ্য না এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায়, যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিচ্ছি, আমার বন্ধুর গায়ে হাত দিয়ে দিচ্ছি, তাই রাখছি তোর। সমস্যা? অনেক ব্যস্ত তুই বড় দোকান দিছিস দেখে কি অনেক বড় মানুষ হয়ে গেছিস গা? তোর বন্ধুর জন্য সময় নাই? তাহলে ক তোর বন্ধু লুজার, যারা সময় দিতে পারবি না। আমি তো জানি আমি লুজার, আমার জীবনটা না তরবারি হয়ে গেছে গাও, এটার দুই পাশে ধার, যে জায়গায় পা দিয়ে ওই জায়গায় কাটে। এমন একটা জায়গা পাইলাম না রে, যে জায়গাটাতে শান্তিতে একটু খাড়া থাকতে পারবে। একজনের ভালোবাসলাম, তার বিশ্বাস রাখতে গিয়ে তারা বিয়ে করলাম, সে কোনো কিছু না বইলা কোনো কিছু নিজের মতো সংসার গোছায় নিল। এরকম লুজার বন্ধুর পাশে তুই যদি নাও থাকতে চাস, তোর যদি এত ব্যস্ত থাকে, আমি তো রাখতাম মজা। এই বন্ধুর জন্য একটা দোয়া করতে পারবি না? আল্লাহ যেন তোর বন্ধুরা পৃথিবী থেকে তুলে নেয়। দুনিয়ার মানুষ ভালো না রে, বুঝছস? সবাই খালি লুকায়, তুই কিছু লুকাস না, তুই কয়ে দেস আমার। একটা জিনিস লুকাইছি তোর কাছ থেকে, আজকে মনে হচ্ছে তোরে জানানো দরকার। হ্যালো মামা, আপনি একটু আসতে পারবেন? আমি যদি ভুল না হই, আপনার সাথে আমার কোনো কাজ নেই। আপনি কেন আসছেন আমার সামনে? তুই একটু প্লিজ আমার সাথে চল, প্রশ্নই আসে না। প্লিজ নাবিল, একবার চলো প্লিজ। নাবিল আসবে, নাবিল এসে আমার পায়েটা খুলে দিবে, তারপর আমার বাবা আসবে। রাগ হয়ে গেছিস? আমি ওষুধ লাগিয়ে দিব শোনা। আমার জামাই আসবে, আমার জামাই আমাকে দেখতে নিয়ে যাবে। কাঁদছো কেন মা? হ্যাঁ, কই না তো। আসলে কি জানো, দুইটা ভালোবাসার মানুষের না দূরে সরানো যায়, কিন্তু আলাদা করা যায় না। ওরে আমরা অনেক চাপ প্রয়োগ করছি, অনেক ভয় দেখাইছি, বকা দিচ্ছি, তারপরে ওরে বিয়ে রাজি করাইতে পারি না। কয়, আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করবো কি? করতে পারিনি। পরে তোমার দিয়ে একটা ভালো, তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছে, বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। তুমি বিয়ে করছো, ভাবছি হ্যাঁ এই তো সুযোগ, ও বোধ হয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে, কিন্তু মানসিক ভারসাম্য হারায় ফেলছে। কিছু একটা করো, তুমি জাদু করো, কিছু একটা করো, আমার শাস্তি দাও, আমার খাটো।